দর্শক, পর্যটন শহর হিসেবে রাঙ্গামাটির পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে জানবো। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউল হক। জিয়া। জুবায়ের, রাঙামাটি একটি পর্যটন শহর, যেখানে আসলে প্রতি বছরই আসলে কম বেশি পর্যটক রাঙামাটিতে বেড়াতে আসে। তারা আসলে মূলত শহরের যে প্রবেশ পথ, যেখানে যেটি রেডিও স্টেশন রয়েছে শহরের, সেখানে আসলে একটি পৌরসভার একটি ডাম্পিং স্টেশন রয়েছে। সেইটি আসলে পৌর কর্তৃপক্ষ বলছেন যে এই শহরের সৌন্দর্য বৃদ্ধির জন্য সেটি সরাবেন। একই সাথে রাঙামাটি শহরের যে ময়লা আবর্জনাগুলো রয়েছে সেগুলো পরিচ্ছন্নতার অভিযানে আজ শুরু করেছে। তারা প্রত্যাশা করছেন যেটি আগামী 9 দিন যে 9টি ওয়ার্ড রয়েছে সেই প্রত্যেকটি ওয়ার্ডে আসলে পরিচ্ছন্ন এই কার্যক্রম তারা চালিয়ে যাবেন। কিন্তু এখানকার যে আসলে পর্যটন যে নগরী, যে ধরনের আসলে ময়লা ব্যবস্থাপনা থাকার কথা, সেটি নিয়ে আসলে এখানকার সুশীল সমাজের পক্ষ থেকে একটি বারবারই অভিযোগ করা হচ্ছে, যাতে এই ময়লা অভিযানটা আরো যাতে আধুনিকায়ন করা যায়, সে বিষয় নিয়ে তারা বারবারই একটি প্রত্যাশার কথা বলেছেন বা অভিযোগের কথা বলেছেন। আমরা এই বিষয়ে একজন সুশীল সমাজের সাথে কথা বলতে চাই। আসলে এই বিষয়গুলো নিয়ে তারা কি ভাবছেন, কি বলছেন, আসলে জানার চেষ্টা করব। রাঙামাটি আসলে পর্যটন নগরী হিসেবে আসলে কি ধরনের হওয়া উচিত এই ময়লা আবর্জনার ক্ষেত্রে, যদি একটু বলতেন। আসলে রাঙ্গামাটি একটি পর্যটন নগরী। এই পর্যটন নগরীতে প্রতি বছরেই হাজার হাজার দেশি বিদেশি পর্যটকরা আসে। পর্যটকরা রাঙ্গামাটি শহরে প্রবেশের মুখে একটি নেতিবাচক একটি ধারণা নিয়ে ঢুকে, কারণ ডাম্পিং স্টেশনটা হচ্ছে রাঙ্গামাটি শহরের প্রবেশ মুখে। এখানকার যে দুর্গন্ধগুলো, সেই দুর্গন্ধটা মোটামুটি ছড়াই পড়ে। আরেকটা দুঃখজনক হচ্ছে যে যখন বর্ষা মৌসুম আসে, তখন এই ডাম্পিং স্টেশনের ময়লাগুলো সবগুলো গিয়ে পড়ে লেকে পড়ার কারণে লেকের পরিবেশ দূষিত হচ্ছে, মাছের যে প্রজনন সেটাও নষ্ট হচ্ছে, পাশাপাশি শহরটিতে দুর্গন্ধ ছড়াই পড়ছে। আমরা সম্প্রতি সময়ে দেখতে পাচ্ছি যে রাঙ্গামাটি পৌরসভা রাঙ্গামাটি শহরটাকে পরিচ্ছন্ন রাখার জন্য একটা উদ্যোগ নিয়েছে। আজকে দেখলাম তারা 9 দিনের 9টি ওয়ার্ড পরিচ্ছন্ন রাখার জন্য উদ্যোগ নিয়েছে। সেই উদ্যোগটা যেন চলমান থাকে এবং এটি যেন ধারাবাহিক থাকে, সেটি আশা করব। যেমনটি শুনছিলেন, আসলে যে এই কার্যক্রমটি ধারাবাহিক রাখার জন্য বলছেন, যাতে পৌর এলাকা যাতে দিনের ময়লা দিনেই পরিষ্কার করা হয়, সেটি আসলে প্রত্যাশা করছেন এখানকার স্থানীয় মানুষজন। জুবাইর, এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সবশেষ। জিয়া, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাঙ্গামাটি থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জিয়াউল হক।